কেউ পালাইতে পারবো না। আপনি বলেন, আমি বলি, কেউই আমরা মরণ থেকে পালাইতে, যে লোকটা বলে আল্লাহ নাই সেও বলে মৃত্যু আছে, যে নাস্তিক, যে মুরতাদ, আল্লাহকে অস্বীকার করে কিন্তু মরণকে অস্বীকার করে না, নবীকে অস্বীকার করে কিন্তু মরণকে অস্বীকার করে না। মরণ এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা নিশ্চিত খবরের নাম, মৃত্যু কেউ পালাতে পারবে না। মৌতুকা আসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর শরবতের পেয়ালা সকলকেই পান করতে হবে। কবরের ঘরে সব মানুষগুলোরই ঢুকতে হবে। কবরের ঘরে আমাদের সবারই ঢোকা লাগবে, কেউই বাঁচতে পারবো না। যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক, ক্ষমতাধর ব্যক্তি হোক, যেই হোক না কেন, কেউই পালাতে পারবে না। আমার ভাইরা, সম্পর্কের কারণে যদি কেউ মরণ থেকে বাঁচতে পারত, সম্পর্কের কারণে, বন্ধুত্বের কারণে যদি কেউ মরণ থেকে বাঁচতে পারত, আপনার আমার নবী কোনোদিন মরতে পারতেন না। কি বলেন, মরতেন? কারণ আপনার আমার নবীর সঙ্গে আল্লাহ পাকের যে গভীর নিবিড় একটা সম্পর্ক, আল্লাহ পাকের সঙ্গে আপনার আমার নবী কি দুনিয়া ছেড়ে যাওয়া লাগতো? যেতেন না তো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর জীবনের শেষ মুহূর্তে আমি নবীজিকে একটা চাদর দিয়া ঢাইকা দিলাম, দেখি ওই চাদরের নিচে আমার নবীজি ছটফট করতেছে। হযরত আয়েশা বলেন, আমি দেখি আমার নবীজি ছটফট করে, আমার ভুল ভাঙা গেল। আমি শরীর খুলা দেখি হাবিবি কিবরিয়া নবীর প্রত্যেকটা পশমের গোড়ায় ঘামায়া গেছে। দেখেন, হাবিবি কিবরিয়া নবীজির প্রত্যেকটা পশমের গোড়া ঘামায়া গেছে। নবী আমার উলট পুলট করতেছেন। চাদরের মধ্য থেকে নবী আমার ডান হাতটাকে বের করা, হাতটা একবার সোজা করেন, আবার বাঁকা করেন। অপর দিক দিয়া দরজার কাছে কে যেন আসছে। আয়েশা ডাক দিয়া বলে, হাবিব গো, বন্ধু গো, ঢুকতে চাই, অনুমতি দিবেননি? আল্লাহর নবী বললেন, মা ফাতেমা, যাও, যা দেখো দরজার কাছে কে গো, ওরান্না রে, দরজাটার কাছে একটু যা দেখো না গো ফাতেমা। হযরতে ফাতেমা দরজার কাছে যা দেখে এমন একটা সিনারি যেটা কোনোদিন তিনি দেখেন নাই। যা বলেন, আব্বা গো, ও বাবা, পাগুলো জমিনে, মাথাগুলো উপরে, মাথা তো আমি দেখতে পাই না, অনেক উপরে। নবীজি বুঝতে পারলেন আর কেউ না, আজরাইল চলে আসছে। আপনার আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, যা জিজ্ঞাসা করো গো, ওরা কি চায়? আজরাইল ডাক দিয়া বলে, জান নেওয়ার জন্য আসছি, অনুমতি চাই।
আল্লাহর নবী বললেন, মা ফাতেমা, এ ফাতেমা, অনুমতি দাও। শোনো গো মা ফাতেমা, তুমি যদি তারে অনুমতি নাও দাও, আজরাইল ঘরে ঢুকতে কারো অনুমতি লাগে না। ফাতেমা, তুমি যদি অনুমতি নাও দাও, আজরাইল কারো ঘরে ঢুকতে অনুমতি লাগে না গো ফাতেমা, অনুমতি দাও। আজরাইল আসলো। নবীজি বললেন, আজরাইল কি চাও বলো। নবী গো, আল্লাহ তাআলা বলেছেন আপনি ইচ্ছে করলে থাকতেও পারেন, আপনি ইচ্ছে করলে রফিক আলা, আপন বন্ধুর সঙ্গে মোলাকাত করার জন্য আপনি যাইতেও পারেন। নবী আবার বললেন, আজরাইল আসো, আমি যাব। কিন্তু আজরাইল বলো রে, আমি যদি চলে যাই আমার উম্মতগুলোর কি অবস্থা হবে। জিবরিল কোথায়? আজরাইল বলল, ওগো নবীজি, জিবরিল আসবে, অপেক্ষা করুন। জিবরিল আমিন আসছেন। জিবরিল রে, আজরাইল দে বলে আমার নাকি চলে যাওয়ার সময় হয়েছে। জিবরিল আমিন বললেন, ওগো নবীজি, আপনি ইচ্ছে করলে থাকতেও পারেন, যেতেও পারেন, তবে একদিন আপনাকে যেতেই হবে। একদিন নবী গো, আপনাকে যেতেই হবে। আমার নবীজি ডাক দিয়া বললে, জিবরিল রে, আমি যাব, আমার উম্মতগুলোর কি অবস্থা হবে। জিবরিল আমিন বলেন, আমি জিজ্ঞাসা করে দেখি আমার আল্লাহ কি বলেন। এবার জিবরিল মাওলার কাছ থেকে অনুমতি নিয়ে আসলেন। আয়েশা বলে, বন্ধু, আমার আল্লাহ বলেছেন, আনা কাফিলুম মিনহুম, ওগো নবী, আপনাকে চিন্তা করতে হবে না। আপনার ইন্তেকালের পরে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। এবার হযরতে আয়েশা বলেন, আমার ভুল ভেঙে গেল। আমি দেখি হাবিবি কিবরিয়া নবীর মতো এমন একজন মানুষ, মৃত্যুর যন্ত্রণা যখন আরম্ভ হয়ে গেছে বাবা, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ঘামায় গেছে। নবী আমার উলট পুলট করতেছেন, ছটফট করতেছেন। নবী আমার ডাক দিয়া বলে, আজরাইল, কি রাখলি রে আমার বুকের উপরে, কি রাখলি? আমার তো মনে হয় বহুত পাহাড়টা আমার বুকের উপরে রাইখা দেওয়া হয়েছে। এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন বাবা। আমার মনে হয় বহুত পাহাড়টা আমার বুকের উপর রাইখা দেওয়া হইল। হযরত আয়েশা বলেন, এই মুহূর্তে আমার কাছে নবীজি কি যেন চাইলেন। আমি বুঝতে পারলাম বন্ধুর সঙ্গে দেখা করার টাইম হয়েছে। এই জন্য বন্ধুর সঙ্গে দেখা করার আগে আবার নবী মিসওয়াক করতে চাইতেছে। হযরত আয়েশা বলেন, একজন সাহাবী কাঁচা গাছের ঢাল নিয়ে আসছে। আমি নিজে ঢালটাকে চিবায়া চিবায়া আমার মুখের লালা অবস্থায় আমি মিসওয়াকটা নবীজির মুখের মধ্যে দিয়া আমি মিসওয়াক করায়া দিলাম। আবার নবীজির মুখের লালা মিশ্রিত মিসওয়াকটা আমি আয়েশার মুখের মধ্যে নিয়ে নিলাম। আমার নবীজি জীবনের শেষ মুহূর্তে এই কথাগুলো বলছেন, ও আমার উম্মতেরা শুনো, আসসালাত আসসালাত আসসালাত, খবরদার নামাজ কিন্তু ভুলা যায় না।
আরেকটা কথা আমার নবী বলছেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের যারা অধীনস্থ আছে তাদের সঙ্গে কখনো তোমরা জুলুম কইরো না। এ বাবা, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। হাদিসে পাকের মধ্যে আসছে, একটা বকরির পিছনের দুই পা বাইন্দা গাছের সঙ্গে ঝুলায়া বকরিটার মাথা নিচের দিকে দিয়া এই বকরিটার জীবন্ত অবস্থায় যদি বাবা চামড়াটা ছিলানো হয়, বকরিটা কেমন চিৎকার মারবে, কত কষ্ট পাবে বাবা। এর চাইতে কষ্টের মৃত্যু নাফরমানের মৃত্যু হবে বাবা। এর চাইতে কষ্ট নাফরমানের মৃত্যু। এ বাবা, জানটা বের হতে চাইবে না, হাতুড়ি দিয়া ফেরেশতারা মারবে, পায়ের আঙ্গুলের মাথা থেকে মারা আরম্ভ করবে, হাঁটু পর্যন্ত মারবে, আরেক দল আসবে কোমর পর্যন্ত মারবে, আরেক দল আসবে, এভাবে করে মারবে। আবার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, মৃত্যু যখন শেষ সময় মরণ চলে আসবে, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন। আবার আল্লাহ তো বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বাবা, হুলকুমের যখন মৃত্যুটা চলে আসবে, এই মরণটা আপনার আমার যতটা না নিকুটি, এ বাবা, মরণ তখন যতটা না আপনার আমার নিকটে, এর চাইতে নিকটে আপনার আমার আল্লাহ। কি করেন, ঠিক না? হুলকুমের যখন মৃত্যুটা চলে আসবে, মরণ যত না নিকটে, এদিকে খেয়াল করেন, আপনার আমার আল্লাহ, আপনার আমার কিন্তু সব সময় তার চেয়ে নিকটে। কথা বলেন, ঠিক না? বলেন না কেন? নিকটে কে? জোরে বলেন, এ আওয়াজটা আরো জোরে দেন, কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ আপনার আমার তার চেয়ে বেশি নিকটে। পক্ষান্তরে ইমানদারের মৃত্যু, ইমানদার যখন চোখে সুরমা লাগায় কতটা আনন্দ লাগে, চোখটা বিড়বিড় করে, ভালো লাগে। সুবহানাল্লাহ। ইমানদার চোখের মধ্যে সুরমা লাগায়, চোখটা বিড়বিড় বিড়বিড় করে, কত ভালো লাগে। মাওলারে যদি রাজি করা যায়, আপনার আমার মৃত্যুটা চোখে সুরমা লাগানোর চাইতেও আনন্দের করে দিবেন কে? আটার খামিরার মধ্যে যদি চুল আটকায়, কত সুন্দর চুলটাকে টাইনা বের করে ফেলানো যায়। একটু আটাও কিন্তু চুলের মধ্যে লাগে না। আপনার আমার ঈমান যদি মজবুত করতে পারি, তো আপনার আমার মরণটা এর চাইতে সহজ হয়ে যাবে। আপনার আমার মরণটা এর চেয়ে সহজ হয়ে যাবে। ফেরেশতারা যখন আপনার আমার জানটা নিতে আসবে, সালাম দিয়া কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা উখরুজি ইলা রাব্বিকি রাদিন আনকি গায়রি গাযাবা। ও প্রশংসনীয় আত্মা, বের হ, বের হ। জাননি তুমি কার কাছে যাইবা? এমন রবের কাছে যাইবা যিনি তোমার উপরে চিরস্থায়ী রাজি, কখনো তোমার উপরে নারাজ হবেন না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই
ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত, ও প্রশান্ত হৃদয় বের হও, এমন মালিকের দিকে বের হয়ে আসো যে মাওলা তোমার উপরে রাজি, কখনো নারাজ না। সুবহানাল্লাহ। জানোনি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ কি কয় মজার কথা, এ বান্দা আমার বান্দাদের তালিকার মধ্যে ঢুকা যাও, আমার বান্দা হয়ে যাও, আমি আমার জান্নাতের মধ্যে ঢুকা যাও। সুবহানাল্লাহ। আমার বান্দা হয়ে যাও, জান্নাতের মধ্যে ঢুকা যাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজরাইল যখন মানুষের কাছে আসে, কেরামান কাতিবিন ফেরেশতারা তখন আজরাইলের সঙ্গে তর্ক বিতর্ক করে। কি বলে? আজরাইল শুনো, আমি এই আল্লাহর বান্দার সব চাইতে নিকটের বন্ধু, যুগ যুগ পর্যন্ত আমি আমার বন্ধুটার লগে ছিলাম। কি বলেন? হ্যাঁ, কেরামান কাতিবিন বলে যুগ যুগ পর্যন্ত আমি আল্লাহর বান্দার নিকটে ছিলাম, আমি কোনোদিন ওরে গুনাহ করতে দেখি নাই, আমি কোনোদিন ওরে নাফরমানি করতে দেখি নাই। আজরাইল খবরদার, আমার বন্ধুর জানটা যে দিবা, আমার বন্ধু যাতে কোনো কষ্ট না পায়। সুবহানাল্লাহ। যেই মাটিটার উপরে বান্দা দাঁড়ানো থাকবে, ওই মাটি পর্যন্ত আজরাইলকে ডাক দিয়া বলবে, আজরাইল ভাই খবরদার, এ মাটির উপরে দাঁড়া, মাটির উপরে কদম রাইখা, মাটির উপরে কপাল ঠেকায়া এ বান্দা আমার আল্লাহর সেজদা দিছে, আমি মাটির সাক্ষী। খবরদার, এই বান্দাটার সঙ্গে যেন কোনো খারাপ আচরণ না করা হয়। সুবহানাল্লাহ। এ ভাইরা, কবর বলবে খবরদার, কবরের মাটি আপনারে আমারে ডাক দিয়া কবরের মাটি বলবে, বন্ধুরে ভয় করো না, চিন্তা করো না, পেরেশান হয়েও না, চিন্তিত হয়েও না, আমি ওয়াদা দিলাম, শোনো, দুনিয়ার মধ্যে যত মানুষ আমার কাছে ছিল, তুমি ছিলা শ্রেষ্ঠ। আজ আমার মধ্যে আসছো, আমার ব্যবহার দেখতে পারবা, আমার আচরণ কত সুন্দর দেখতে পারবা। আমার আল্লাহ বলবে, কবরের মাটি রে প্রশস্ত হয়ে যাও, দৃষ্টিশক্তি যত দূরে যায় তার চাইতে বেশি কবরটা প্রশস্ত হয়ে যাবে। জান্নাতের সঙ্গে দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের বাতাস আসতে থাকবে, জান্নাতের নিয়ামত আসতে থাকবে। এই জন্য আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। তুমি কোনো পাওয়ার পাইছো বলে এখন আগে যারা জুলুম করছি, এখন আবার তুমি তাদের স্টাইলে জুলুম করতে যাও না। মানুষরে পোশাক খুইলা, মানুষের একটা পায়জামা খুইলা, মানুষের একটা জায়গা পরায়া, ফরজ তরক করায়া এই লোকটারে তুমি রাস্তায় রাস্তায় ঘোরাও, এই লোকটারে অপমান করো। তুমি যেই হও না কেন, এই জুলুম কিন্তু সহ্য হবে না। তুমি কি ফিরআউন থেকে শিক্ষা গ্রহণ করো নাই? এখন তুমি ক্ষমতা আসছে তোমার হাতে, তুমি কোনো পাওয়ার পাইছো, অন্য কেউ জুলুম করতে পারে, তুমি জুলুম করো না। মুসলমান, এ যুবক, এগুলো করতে যাও না। মনে কইরা নিও, এগুলো কইরা তুমি যেই জনপ্রিয়তা পাইছ, ওই জনপ্রিয়তা তুমি ধুলোর সাথে মিশিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? গতকালকে দেখলাম, কি দরকার এগুলো? কেউ যদি অন্যায় করে থাকে, প্রশাসনের হাতে ধরায় দেন, আইনের মাধ্যমে তার বিচার হোক। কেন আপনি এটা হাতে তুলে নেবেন? একটা মানুষকে কেন আপনি এরকম অপমান করবেন? কোথায় পেয়েছেন এগুলো? আমার ভাই, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো।
এবার আল্লাহ বলেন শোনো, খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না কইলাম। কে বলছেন বলেন? আল্লাহ বলেন মুসলমান না হয়ে মরো না। এখন কবে মুসলমান হবেন বলেন? কবে মরবেন সেটা বলেন। কবে মরবেন? আল্লাহ বলছে মুসলমান না হয়ে মরো না, মরার আগে মুসলমান হওয়ার কথা বলছেন। এখন কে কবে মরবেন কেউর কি জানা আছে? বলেন না ভাই, কার কখন মরণ হবে কারও কি জানা আছে? কারও তো জানা নাই কে কখন মরবেন। তাহলে মুসলমান কখন হবেন? এখন। কথা বুঝাইতে পারি নাই? এখনই মুসলমান হয়ে যান, পরিপূর্ণ মুসলমান হয়ে যান। মুসলমানের কৃষ্টি কালচার নিজের মধ্যে আনেন, বিধর্মীদের কৃষ্টি কালচার কেউ গ্রহণ করার চেষ্টা করবেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন আসলিম, হ্যাঁ ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কে? আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। কার কখন মরণ আসবে কেউ তো আমরা জানি না। মরণ কার কখন আসবে কি বলতে চান? আসেন, কি বলতে চান? বলে যে কার কখন মরণ আসবে কেউ তো আমরা জানি। কথা বলেন জানিনি? কেউ আমরা জানি না কখন কার মরণ আসবে। এদিকে খেয়াল করেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যার যখন মরণ আসবে এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড কি বলেন আগ পর হবে, কারো আগে পরে হবে না। এদিকে খেয়াল করেন, মুফাসসিরিন এখানে আমরা একটা ঘটনা লিখছেন, বড় চমৎকার মজার ঘটনা। এক গোলাম, তার মুনিবের সন্তান হয়েছে, কন্যা সন্তান হয়েছে। গোলামকে বলছে যা আগুন নিয়ে আনতে যা, কারণ প্রসব বেদনার সময় আগুন বড় উপকারী জিনিস। আপনারা জানেন হযরত মূসা আলাইহিস সালাম বিবিকে নিয়ে যাইতেছিল মাদায়েন থেকে, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে ওনার স্ত্রীকে নিয়ে যাইতেছিল। প্রসব বেদনা আরম্ভ হয়েছে, আগুন আনার জন্য গেছেন তুর পাহাড়ে, আগুন আনতে যায় নবুয়তি পাইছেন। মনে আছে না আপনাদের এইসব ঘটনা? তো মনিব বললেন যা আগুন নিয়ে আয়। গোলাম আগুন আনার জন্য গেলেন। এবার গোলাম আগুন আনার জন্য রওনা হয়েছেন, দেখেন ফুটফুটে সুন্দর এক চেহারার একটা মানুষ। গোলাম কই যাও? আমার মনিবের বাবু হয়েছে, মেয়ে হয়েছে, আগুন আনতে যাই। আরে বেটা কিসের আগুন আনতে যাও? শোনো, এই মেয়েটা 100 যুবকের চরিত্র নষ্ট করবে। কি করবে? 100 যুবকের চরিত্র নষ্ট করবে। আরেকটা সংবাদ দিয়া এই মুরব্বী বললেন আরে যাও না, কিসের আগুন আনতে যাও? গোলামের কোমরের মধ্যে ছিল ছুরি। গোলাম সঙ্গে সঙ্গে ছুরিটা বাইর কইরা পেটের মধ্যে একটা পোষ মারছে। হ্যাঁ, নারী বুড়িগুলো বের হয়ে গেছে, রক্ত ঝরতেছে। গোলাম ভয় পেয়ে গেছে, কিরে আমি কি করলাম? এটা মানুষ যখন জুলুম করে, এটা মানুষ যখন মানুষ হত্যা করে, তখন ওর মধ্যে মানুষত্ব থাকে না, কিন্তু পরবর্তীতে যখন তার ব্যালেন্স আসে তখন তার আফসোস আসে কি করলাম। ঠিক না? তখন তার মধ্যে হুঁশ আসে কি করলাম। তাহলে ওই মানুষটাকে এখন আপনি সুযোগ দেওয়া দরকার, যে এই মানুষটায় ভালো হওয়ার সময় দেওয়া দরকার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, গোলাম বলে কি করলাম কামটা, দেখি আমার সাক্ষীকে একটু সাক্ষীর সাথে দেখা করতে যাই। ওই যে মুরব্বীরা উনি ফেরেশতা, সাক্ষীর সঙ্গে একটু দেখা করতে যাই। দেখা করতে যায় দেখে কই মুরব্বী তো দাঁড়ে পারেও নাই, মুরব্বী চলে গেছে। গোলাম চিন্তা করলো না, আমি আর এই দেশে থাকার মতো উপযুক্ত না, এবার আমি পালাই। এবার কি করছে, ওই গোলাম পালাইছে। যখন হুঁশ আসছে, হায় রে আমারও তো পাইলে শেষ করে ফেলবে, আমি পালাই। এবার গোলাম পালাইছে। খেয়াল রাখেন, পালায়া কেউ হয়তো কোটিপতি হয়, আর কেউ হয়তো কি হয় পথের ফকির হয়। বাড়ির থেকে যারা পালায় হয়তো কেউ কোটিপতি হয়, আর নতুবা কেউ কি রাস্তার ফকির হয়। এই গোলাম কোটি কোটি টাকার মালিক হয়েছে। ও ভাইরা, পেটের মধ্যে ছুরি মারলেই যে নারী বুড়ি বের হয়ে গেলেই যে তার মরণ হয় এমন না। আল্লাহ যখন মরণ দেন তখন মরণ হয়। কোনটা হয়? হ্যাঁ আমার ভাইরা, এ গোলাম বিহীন দেশে যায় অনেক টাকা পয়সা কামাই করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। হ্যাঁ, রাজপ্রাসাদ বানাইছে। বানানোর পরে বাবা মার কাছে চিঠি লিখছে। তখন তো আর মোবাইল ছিল না, যে আমার জন্য এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে যেটা, ওরকম একটা মেয়ে আমার জন্য দেখো। এবার সুন্দরী মেয়ে দেখছে, দেখার পরে বিয়ে হয়েছে। আমি সংক্ষেপ করে বলতে হবে কথা,
বিয়ে হয়েছে, হওয়ার পরে বাসর রাত্রে গেছে, যাওয়ার পরে দেখে বিবির পেটের মধ্যে এই বিশাল একটা ছুরির আঘাত। হ্যাঁ, পেটের মধ্যে বিশাল ছুরির আঘাত। এবার জিজ্ঞাসা করলো, বিবি এত সুন্দরী মানুষ, তোমার পেটের মধ্যে এই ছুরির আঘাত কি করে আসলো? বিবি নির্দ্বিধায় বলল, আমাদের একটা গোলাম ছিল, ওই গোলামটা আমার পেটের মধ্যে ছুরি চালায়া মার থেকে শুনছি কোথায় জানি পালায়া গেছে। পরে মা ঘরের মধ্যে শুই ছিল, এভাবে করে আমার নারী বুড়িগুলো একটু সেলাই করে দিছে, আল্লাহ তাআলা জোড়া লাগাইয়া দিচ্ছেন। বলে, তাহলে তুমি কি সেই মেয়ে? সুবহানাল্লাহ পড়বেন না? যার যখন মরণ তখনই তো হবে নাকি? হ্যাঁ, আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, গোলাম বলল, বিবি, গোলামের কৌতূহল জাগলো, এ কথা তো একটা না, আরো তো দুইটা আছে। এক নাম্বার, তুমি আমাকে বলতে হবে আমি সেই গোলাম, যেই গোলাম তোমার পেটের মধ্যে ছুরি চালায়া পালায়া গেছিলাম, আজকে তুমি আমার বিবি। সুবহানাল্লাহ পড়বেন না? এবার শোনো, ওই মুরব্বী তো আমাকে দুইটা কথা বলছেন, মালায়েকা ফেরেশতা। এক নাম্বার হলো, তুমি নাকি 100 যুবকের চরিত্র নষ্টকারিনী হবা। বলে, হ্যাঁ, আমি 100 যুবকের চরিত্র নষ্ট করেছি। হ্যাঁ, বলে 2 নাম্বার হলো, মুরব্বী বলেছেন তোমার মৃত্যু নাকি একটা মাকড়সার জালের কারণে তোমার মরণ হবে। এবার তো স্ত্রীর বুকের মধ্যে ভয় ঢুকে গেছে মনের মধ্যে। তাহলে স্বামী, তুমি একটা কাজ করো, আমি তওবা করলাম, তওবা করলে আল্লাহ মাফ করে দেন, আমি তওবা করলাম, খালিস তওবা করলাম, আমি আর গুনাহ নাফরমানি করব না, তুমিও আমাকে মাফ করে দাও। তবে আমার জন্য একটা গ্লাস যুক্ত ঘর বানাও, আমার জন্য এমন একটা ঘর বানাও যেটার মধ্যে পিপিলিকাও ঢুকতে পারবে না, সুরক্ষিত ঘর বানাও। ঘর বানাইলো, বানানোর পরে কাঁচটিয়া বানাইছে, বানানোর পরে এবার ছাদের উপরে, এবার ওই ঘর বানানোর পরে দেখে ছাদের উপরে ঘরের একটা মাকড়সা দেখা যায়, অহংকার পতনের মূল। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অহংকার পতনের মূল। এবার এই স্ত্রী অহংকার মনের মধ্যে আসছে, মাকড়সা, এটার কারণে আমার মরণ হবে। কত বড় বড় বিপদ, বড় বড় টর্নেডো, বড় বড় ওটা সেটা, এগুলো পার হয়ে আসছি, এই মাকড়সা কি? এই মাকড়সার কারণে বলে আমার মরণ হবে। অহংকার আসছে ভিতরের মধ্যে। স্বামীর বলল, আরে দরজাটা একটু খুলে দাও, মাকড়সার কারণে বলে আমার মরণ হবে। লাঠি হাতের মধ্যে নিয়া মাকড়সাটাকে মারছে ইচ্ছা মতো, মাইরা এবার মাকড়সা অহংকার দেখেন পায়ের গোড়ালি দিয়া মুইরা দিয়া এই মাকড়সার মধ্যে একটা কি মারছে? হ্যাঁ, এটা চাপা মারছে, ডলা মারছে। সঙ্গে সঙ্গে ওই মাকড়সার জালের মাকড়সার ভিতর থেকে ছোট্ট একটা বিষাক্ত কাঁটা পায়ের মধ্যে ঢুকে পড়ছে, আর যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। ওই মাকড়সার জাল, এটা মাকড়সা ছিল না, ওটা আজরাইল মৃত্যু নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও প্রিয় বন্ধু, কার কখন মরণ আসবে 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। তুমি যে জিনা করো, তুমি যে হত্যা করো, তুমি যে মানুষকে কষ্ট দাও, ও বন্ধু, ওই জিনা করা অবস্থায় যদি তোমার কাছে আজরাইল আসে, নিশ্চিত তুমি একজন জাহান্নামী হয়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? তরকারি মাথায় মুফাসসির হযরতরা লিখছেন, তরকারি বিক্রি করে আল্লাহর বলি, তরকারি মাথায়, গামছা গলায়, এই মুহূর্তে আজরাইল আসছে, আয়েশা বলে, আল্লাহর বান্দা, আমি তোমারে নিতে আসছি। সুবহানাল্লাহ পড়বেন না? অনেক ঘটনা, অনেক হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর ওলি যারা, পেয়ারা যারা, তাদের কাছে আজরাইল আয়েশা অনুমতি চাইছে, তুমি কোন অবস্থায় মরতে চাও? সুবহানাল্লাহ পড়বেন না? এবার আজরাইল আসছে, বন্ধু, আমি তোমারে নিতে আসছি, তুমি না তোমার বন্ধুর কাছে যাবা। এই তরকারিওয়ালায় কয়, হ্যাঁ, আমার যে একটা আবদার আছে, আমার যে একটা অনুরোধ আছে। বলে, তোমার কি অনুরোধ, খুলা বলো। আমার অনুরোধ হলো, এই যে আমার গলা একটা গামছা দেখেন, এই রুমালটা আমার জায়নামাজ, আমি আমার তরকারির বোঝাটা আমি একটু পাশে রাখবো, আমি আমার এই জায়নামাজটা বিছায়া আমি নামাজের মধ্যে দাঁড়াবো। 2 রাকাত নামাজের শেষ রাকাতের শেষ সেজদার মধ্যে আমার যাতে মরণটা হয়,
তো আমি আমার বন্ধুকে বলতে পারবো জীবনে কোনো আমল করতে পারি নাই, জীবনে কোনো আমল তোমার দেখানোর মতো করতে পারি নাই, জীবনের শেষ আমলটা ছিল ও আমার প্রিয় মাওলা তোমার কুদরতি কদমে সিজদারত অবস্থায়। আমরাও কি দোয়া করতে পারি না, আল্লাহ পাক আমার মরণটা যাতে তোমার কদমে মসজিদের মধ্যে তোমার কুদরতি কদমে সেজদারত অবস্থায় হয়। ওই মরণটা কত দামি, যেই মরণটা সেজদারত অবস্থায় হয়। কথা কন ঠিক কি না আমার প্রিয় ভাইরা? তো আমি যেটা বলতে চেয়েছিলাম, ভালো মরণ চান যারা, ভালো মরণ চান যারা, কয়টা কাজ করতে হবে তাদের। শেষ বয়ান, 1 নাম্বার হলো ভালো মরণ যদি চান কাসরতে যিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির বেশি বেশি করতে হবে, ঠিক না? হ্যাঁ, অশুদ্ধ জিকির না, শুদ্ধ জিকির। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি করে যিকরুল্লাহ করতে হবে। 1 নাম্বার ভালো মরণ পাইতে করে। 2 নাম্বার হলো, 1 নাম্বার কাসরতে যিকরুল্লাহ, 2 নাম্বার হলো কাসরতে ইয়াদে মাউত, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। হযরতে আয়েশা বলেন, আল্লাহর কোন বান্দা যদি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করতে পারে, আমার আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, হ্যাঁ জি। তার 1 নাম্বার হলো কি? 15 বাজতে ছেড়ে দিতেছি। 1 নাম্বার কি বলেন? আল্লাহ পাকের জিকির। 2 নাম্বার কি? ইয়াদে মাউত। তাহলে এই 2টাই থাকলো, আরো 2টা আছে, সেগুলো পরে এক সময় শোনাবো ইনশাআল্লাহ। তাহলে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে। তাহলে আপনার আমার দ্বারা কি হবে না বলেন? গুনাহ হবে? গুনাহ হবে না। গুনাহ ছাড়েন, আল্লাহকে স্মরণ করেন, আর ভালো মৃত্যুর জন্য প্রস্তুতি নেন, খাঁটি মুসলমান হয়ে যান। আল্লাহ তৌফিক দান, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন